সকল সময় আসলে ব্যস্ত, হঠাৎ করে একটা সুযোগ হয়েছে, আমি সবার একটা প্রোগ্রামে যাবেন, আমিও আবার একটা কারণে যাব। তো সকল কিছু মিলিয়ে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে বাংলা বাজার ইউনিয়ন শাখার সম্মানিত আমির এবং এই ইউনিয়নের সম্মানিত মেম্বার জনাব মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরব্বী কেরাম এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভাইরা, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমি আসলে ওয়াদা দিয়েছিলাম যে আজকে আসবো, তো এই মূলত ওয়াদা রক্ষার্থেই মূলত এখানে আসা, কিন্তু সকালে বাইর হয়েছি, এখনো বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে না, আরও কয়েকটা কাজ আছে। তো সম্মানিত আজকে উপজেলা আমির সাহেব, ইউনিয়ন আমির সাহেব কথা বলবেন এবং অনেক গুরুত্বপূর্ণ কথা মেহমানরা বলবেন। সম্মানিত ভাইরা, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্যান্য কোনো রাজনৈতিক দলের মতো কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে, মানবতার সেবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালের 26শে আগস্ট যাত্রা শুরু হয়েছিল। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে সরকার গঠন করে, আমরা অনেকে অনেক কিছু শুনেছি। এখন যখন আমরা ভোটারদের কাছে যাই, ভোটাররা বলে, ভাই আমি আপনাদেরকে ভোট দেব, সমর্থন দেব, কিন্তু মুখ খুলে কথা বলতে পারে না। আজকে যদি ভোটারদেরকে প্রশ্ন করি, আজকে ভোটাররা কেন মুখ খুলে কথা বলতে পারে না? প্রিয় ভাইরা, তারা কোনো না কোনোভাবে কারো কাছে জিম্মি, কথা ঠিক কিনা? 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল, কেন স্বাধীনতা অর্জন করেছিল? সেই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, বাংলাদেশের স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের মানুষের মৌলিক স্বাধীনতা, ভোটাধিকার এবং মানুষের বাক হনন থেকে মুক্ত হয়ে মানুষ তার নিজের মতামত প্রকাশ করার, কথা ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা, আজকে দুঃখের সাথে বলতে হয়, তাহলে বোঝা গেল আমাদের মাঝে এখনো মামু খালু আছে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা আশ্বস্ত করে বলতে চাই, আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইচ্ছা করে বাংলাদেশের জন্মগ্রহণ করি নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভারতে, পাকিস্তানে, বিশ্বের অন্যান্য যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করাইলে পারতেন। আজকে বাংলা বাজার, এই দুয়ারা বাজার, অমুক গ্রামে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, আজকে রোহিঙ্গারা এইরকম ভাবে সেখানে স্বাধীনতাবিহীনভাবে তারা দিনাতিপাত করছে, সেখানে তাদের উপর নির্যাতন করা হচ্ছে মায়ানমার সরকার। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের জনগণ এদেশে বেশি আসে নাই, কথা ঠিক কিনা? এখানে প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি আন্দোলন করি, যে আন্দোলন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই পৃথিবী আল্লাহর, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা যেহেতু আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন চলবে, কথা ঠিক কিনা? এখানে প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি খলিফার প্রতিনিধিত্বর দায়িত্ব দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। এই কারণে প্রিয় ভাইরা, আজকে শুধু ইসলাম আমাদের মধ্যে একটা সময় ছিল নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, কিন্তু ইসলাম হলো কমপ্লিটেড কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় ইসলামী সমাজ, ইসলামী রাজনীতি, এটা আজকে মুসলমানরা না জানার কারণে আজকে মুসলমানরা ইসলামী আন্দোলন থেকে অনেক দূরে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনাও ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। তোমরা যদি ইসলামী আদর্শ ছাড়া পৃথিবীর অন্য কোনো আদর্শকে গ্রহণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেটা গ্রহণ করা হবে না এবং পরকালে তোমরা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই কারণে প্রিয় ভাইয়েরা, আসুন আজকে আমাদের নৌকাটা থেকে শুরু করে আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সব জায়গায় যদি ইসলামের আলো আলোকিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বারাকাতুন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোমাদেরকে আমি ভরপুর করে দেব, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অনেক দল দেখেছি, বাংলাদেশে অনেক দল নেতৃত্ব দিয়েছেন, আমরা একবারের জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধু আজকে থেকে আপনারা নয়, এখান থেকে 50 থেকে 60, 70 বা 100 জন যারা আমরা এসেছি,
আজকে থেকে শুরু করে আগামীকালকে থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত আমাদের এই গ্রামের, এই অঞ্চলের, এই সেন্টারের সকল ভাইদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা দাড়িপাল্লার দাওয়াত দেব, যে আগামী দিনের ভোট দেওয়ার জন্য আমরা জনগণের কাছে বলার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। আগামী দিনে বৈষম্যহীন একটি সমাজ, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ, যেই সমাজের জন্য মানবতা এখনো কাঁদছে, ও যে আল্লাহ না বিল্লা দুমকা ওলিয়াও, ও যে আল্লাহ না বিল্লা দুমকা নাসিরা। আল্লাহ তুমি আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও, তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। সেই অভিভাবকত্বের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নিতে চাই ইনশাআল্লাহ। এখানে প্রিয়বার আসুন, আমরা সেই কাজগুলো করি। এই কথাগুলো বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।